দেশের কারাগারগুলোতে মৃত্যুদণ্ড ব্যক্তিদের জন্য রয়েছে কন্ডেম সেল। সেই কক্ষের অন্ধকার থেকে ফিরে আসার গল্প নিয়ে জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টাশালী প্রদর্শন কক্ষে শুরু হয়েছে আলোকচিত্র প্রদর্শনী মৃত্যুদণ্ড থেকে বেঁচে ফেরা। বিভিন্ন অভিযোগে গ্রেপ্তারের পর নিম্ন আদালতে মৃত্যুদণ্ড পেয়ে দীর্ঘ আইনি লড়াই করে উচ্চ আদালতে নির্দোষ প্রমাণিত হয়েছেন এমন মানুষদের নিয়েই এই প্রদর্শনী। আলোকচিত্রী মুশফিকুর রহমান জোহান ২০২২ সাল থেকে এমন ১৩টি পরিবারের জীবনযাত্রা ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করে ক্যামেরায় এসব মানুষের দুঃখ, দুর্দশা, আতঙ্ক, অর্থনৈতিক বিপর্যয়ের মতো বিষয়গুলো তুলে ধরেছেন। অনেক মানুষ আছে বাংলাদেশে যারা বিনা কারণে ফাঁসির আসামি ছিল, তাদেরকে নিয়ে কাজ করেছে। আজকের যে প্রদর্শনী, এই প্রদর্শনীটার নাম সারভাইভিং ডেথ রো, মৃত্যুদণ্ড থেকে বেঁচে ফেরা। বাংলাদেশে প্রচুর মানুষের নিম্ন কোর্টে ফাঁসির রায় দেওয়া হয় এবং দেখা যায় যে অনেকেই আসলে কোনোভাবে জড়িত না, কিন্তু আমাদের যেহেতু বিচার ব্যবস্থাটা এখনও অনেক ভালো না এবং আমাদের এখনও অনেক নিরীহ মানুষ আসলে বিচার ব্যবস্থা ভালো না হওয়ার কারণে এই যে ফাঁসি দণ্ডপ্রাপ্ত হয়ে তারা দীর্ঘ একটা সময় কন্ডেম সেলে কাটাতে হয় এবং পরবর্তীতে তারা যখন ১৫ বছর, ২০ বছর, ১৪ বছর কন্ডেম সেলে কাটানোর পরে জানা যায় যে তারা নির্দোষ। আজকের যে প্রদর্শনী, সেই প্রদর্শনীটা মূলত তাদেরকে নিয়েই। যাদের নিয়ে এই প্রদর্শনী, তাদের বিস্তারিত পরিচয় প্রদর্শনীতে তুলে ধরা হয়নি, তবে কিছু কিছু বিবরণ ও তাদের অনুভূতির কথা রয়েছে। জোহান খুবই সংবেদনশীল একজন আলোকচিত্রী। ডেথ পেনাল্টি খুবই জটিল একটি বিষয় এবং এটার একটা কিন্তু আইনি ব্যাপার আছে। যে মানুষগুলো নির্বিচারে দিনের পর দিন জেলখানায় অপেক্ষা করছেন, কন্ডেম সেলে আছেন, তার পরিবার তাকে পাওয়া থেকে বঞ্চিত, তার একটা অনিশ্চয়তা, একাকিত্ব, এটা একটা ভয়ঙ্কর। কিন্তু এই যে একটা অমানবিক জীবনের মধ্য দিয়ে যাচ্ছে, এটার যেমন একটা আইনি দিক আছে, এটার একটা সামাজিক দিক আছে, এটার একটা ব্যক্তিগত পারিবারিক দিক আছে, তার থেকে বড় কথা হচ্ছে এটা একটা আবেগের জায়গা আছে। জোহানের কাজ সবসময় খুব আবেগী, এই কারণে আমি জোহানকে বলি সে খুবই সংবেদনশীল একজন আলোকচিত্রী। আলোকচিত্র ছাড়াও প্রদর্শনীতে আছে কারাগার থেকে ফিরে আসা কারো কারো চিঠি, হাসপাতালে চিকিৎসার ব্যবস্থাপত্র, কারাগারে ব্যবহৃত বিভিন্ন নথিপত্রের মতো সংশ্লিষ্ট অনেক উপাদান। প্রদর্শনীটি আগামী ১৫ জুন পর্যন্ত চলবে।